আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠাল বিচি দিয়ে কচুর লতির শুটকি রান্না করা। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে নিব। তারপর একটি টুথপিক দিয়ে এর ভেতরের একটি রগ থাকে, সেটার মধ্যে অনেকটা ময়লা থাকে, সেটা পরিষ্কার করে নিব। হাত দিয়ে টান দিলেও কিন্তু এই রগটা বের হয়ে আসে। আমাদের যারা প্রবাসে থাকেন তারা অনেকেই কিভাবে মাছ পরিষ্কার করতে হয় জানেন না, আর এই রেসিপিটা তাদেরই জন্য। আর এই দেখুন, এইভাবে হাত দিয়ে টান দিলেই কিন্তু এই রগটা বের হয়ে আসে। এখন চিংড়ি মাছের মধ্যে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে ধুয়ে নেব 5-6 বারের মতো। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখে দেব। তারপর চেপা শুটকিগুলোও কীভাবে পরিষ্কার করতে তাও দেখিয়ে দিব। এখানে নিয়েছি 7-8টা চেপা শুটকি। প্রথমেই শুটকিটার মাথাটা ফেলে দেব, তারপর হাত দিয়ে ঘষে মাছের আঁশটাও ছাড়িয়ে নিব। তারপর 4-5 বার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। মাছের পেটের ভিতর যে ময়লাটা থাকে সেটাও বের করে নিব। এখানে নিয়েছি 1 প্যাকেটের মতো কচুর লতি, 6-7টা চেপা শুটকি, 1 প্যাকেটের মতো চিংড়ি মাছ, হাফ কাপের মতো কাঁঠাল বিচি। আমার কাছে ফ্রোজেন ছিল, আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে তাহলেই ব্যবহার করতে পারেন। আমি এগুলাকে সিদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর লাগবে 2 টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, নাগা মরিচ। এখন একটি পাত্রের মধ্যে দিয়ে দিব কচুর লতিটা, তারপর দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া, আর 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ, দিয়ে পানি দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দেব। এখানে আমি দিয়েছি 2 কাপের মতো পানি। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। লতিটা কিছু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব কাঁঠাল বিচি আর চেপা শুটকিটা, দিয়ে আরও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর একটি চামচ দিয়ে চেপা শুটকির কাঁটাটা তুলে নেব।
একটি চামচ দিয়ে শুটকিটার কাঁটাটা আমি উঠিয়ে নিব। তারপর দিয়ে দিব নাগা মরিচটা আর দিয়ে দিব চিংড়ি মাছগুলোও। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। আর এই তো শুটকির পানিটা অনেকটা কমে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল কচুর লতি শুটকি কাঁঠাল বিচি দিয়ে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।